আব্দুল হান্নান মাসুদ তিনি একটি টক শোতে বলেছেন যে নুরুল হক নূর নিজেই গণ অধিকার পরিষদের যিনি সভাপতি তিনি নিজেই এই নতুন দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা সেই ভিডিওটি দেখব, তারপর আলোচনায় যাব এবং জবাবও রয়েছে সেখানে। হঠাৎ করে হচ্ছে এরকম একটা বিষয়কে পরবর্তী মিডিয়াতে এনে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করে আমাদের কাছে আসলে ভালো দেখা যাচ্ছে। নুরুল হক নূর ভাই নিজেই নিজের দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করে। জি, তো এ ব্যাপারে আপনার অবস্থান, মানে আমরা যাব রাশেদ খানের কাছে, যে আপনি এটা বলেছেন মানে কতটা মানে আব্দুল হান্নান মাসুদ কতটা মানে তথ্যভিত্তিক, এটা নিয়ে প্রশ্ন উঠেছে অলরেডি। দেখেন, প্রশ্ন তো উঠতেই পারে, আমি এটাকে সময়ের কাছে ছেড়ে দিলাম। যেহেতু বিষয়টা তো আমি মিডিয়াতে বলেছি, এটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের সাথে আমরা কয়েকবার বসেছি এবং উনি প্রথম ধাপেই 5-10 জনের মধ্যে আপনার একটা পদ পেলে উনি চলে আসার কথাও বলেছেন। উনি সহ একেবারে ওনাদের উচ্চতর পরিষদ সহ সবাই, মানে মোটামুটি কমিটি সহ, হ্যাঁ, সবাই মিলে আসার বাদ ব্যক্ত করেছেন। আমরাও এই ব্যাপারে আমরা পজিটিভ ছিলাম। আমাদের মেন বিষয়টা ছিল যে ফার্স্ট যখন আমরা এটাকে আমাদের দল আত্মপ্রকাশের সাথে সাথে না নিয়ে আমরা এটাকে একটা প্রক্রিয়া দিন, একটি বোঝাপড়ার বিষয় আছে, ধাপে ধাপে আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করতে করতে এক সময় এসে একত্রিত হয়ে যাওয়ার ব্যাপারটাই আলোচনা হয়েছে। তো এই বিষয়টা আসলে তারপরও ওনাদের অনেকেই এখানে আসতে চেয়েছেন। যেদিন আমাদের আত্মপ্রকাশের দিন, সেই দিন অ্যাবাউট 9 জন একসাথে আমাদের এখানে উচ্চতর পরিষদে আসার জন্য যোগাযোগ করেছেন। তা আমরা সেই ক্ষেত্রে প্রত্যেককে তাদের মনের মতো জায়গাগুলো হয়তো দিতে পারি নাই এবং সেই ক্ষেত্রে কেউ এসেছেন, কেউ আসতে পারেন নাই। সব মিলিয়ে তবে তারুণ্যের 2টি দল, এই 2টি দল একত্রিত হতে যাচ্ছে, হবে এটা মোটামুটি আমি বলতে পারি। কারণ 2 দলেরই সকলেরই এটা নিয়ে একটা ভালো আছে আর কি। আপনি কনফিডেন্ট? মানে এটা কি সন্তানিক সময় উল্লেখ করে বলা যাবে কবে আলোচনাটি হয়েছে? আমি এটাকে লাস্ট 2-3 মাস ধরে আমরা আলাপ আলোচনা করেছি। তো সেই জায়গায় রাশেদ ভাইও কিছু আলোচনায় ছিলেন, এটা নিয়ে সমস্যা নেই। তবে এটা এমন না যে আমি নূর ভাইকে ছোট করে করার জন্য এই বিষয়টা বলেছি। বিষয়টা উনি, ওনার নেতৃত্বেও আমরা দীর্ঘ সময় আন্দোলন করেছি এবং আমরা ওনার ছাত্র অধিকার পরিষদও করেছি, যার কারণে আমাদের সাথে ওনার একটা আন্তরিকতার সম্পর্ক আছে, বিষয়টা আছে। এবং উনিও চান যে তারুণ্য নির্ভর যে রাজনৈতিক দল একটাই হোক, যেটা যেন একাধিক রাজনৈতিক দল না হোক। এই জায়গা থেকে মূলত ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। তবে সেটাই একেবারে যে শেষ হয়ে যায়নি যে ঐক্যবদ্ধ হবে না, এটা সামনে সময় আছে। রাশেদ খান ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই আছেন, আমরা বাংলাদেশ এই বিষয়টা দেখতে পাবে হয়তোবা। রাশেদ খান আমাদের সঙ্গে আছেন। আপনার প্রসঙ্গ এবার এসছে, আগের সাক্ষাৎকারে নুরুল হক নূরের কথা এসেছিল। তো রাশেদ খান, আপনি এবং নুরুল হক নূর কোন পদ নিয়ে যোগ দিচ্ছেন এনসিপিতে? যোগ দিচ্ছে সেটা বলি নাই, আলাপ আলোচনা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আব্দুল হান্নান মাসুদ সাহেবের কথা খুবই ভালো লাগলো। তবে এর আগে যে টক শোতে তিনি কথা বলেছিলেন, সেই ভাষাটা এবং তার যে বাচন ভঙ্গি সেটা আসলে ভালো ছিল না। আজকে যেভাবে অত্যন্ত চমৎকার ভাবে সম্মানের সহিত কথা বলেছেন, আমরা তাদের কাছ থেকে কিন্তু সেই ধরনের বক্তব্যই প্রত্যাশা করি। তো তিনি যে কথা বললেন, বাচনভঙ্গি যদি অপছন্দ হয় আমি দুঃখ প্রকাশ করছি, যে বাচনভঙ্গিটা যদি অসুন্দর হয় এই বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আমাদের সিনিয়র ভাইয়েরা কষ্ট পাবে, এভাবে আমাদের হয়তো কথা বলা উচিত হয় নাই। সবসময় তো একই ধরনের চিন্তা থাকে না আর কি। জি বলুন। আচ্ছা, ধন্যবাদ যে মাসুদ তিনি দুঃখ প্রকাশ করলেন। আমরা আসলে দেখেন, আজকে একটা গণমাধ্যম থেকে আমাকে ফোন দিয়ে বলছে যে আপনারা কি তার বিরুদ্ধে মামলা করবেন। আমি বললাম না, কেন? তিনি রাজনীতি করছেন, রাজনীতি করতে গেলে অনেক সময় বক্তব্যে নানান ধরনের কথাবার্তা আসে বা ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে তিনি দুঃখ প্রকাশ করলেই যথেষ্ট। এই ক্ষেত্রে মামলা করা বা সেই ডিজিটাল সিকিউরিটি আইনের মধ্যে আবার সেই ধরনের ফাঁদ সৃষ্টি করা, এটি আসলে কোনোভাবেই অভ্যুত্থানের পরের বাংলাদেশের চিত্র হতে পারে না। তো যাই হোক, আমি তার বক্তব্যের ব্যাখ্যা দিই। সেটি হলো, দেখেন, যেহেতু নাহিদ ইসলাম, নুরুল হক নূর, আমি সহ আমরা একসাথে ডাকসু নির্বাচন করেছি। 2018 সালের আন্দোলন সংগ্রাম কিন্তু আমরা একসাথেই করেছি। সেই সময় আমরা নেতৃত্বের জায়গায় ছিলাম এবং আমাদের সাথে কিন্তু আক্তার বলেন, নাহিদ বলেন, তারা কিন্তু ছিলেন। এবং পরবর্তীতে আমাদের দীর্ঘ সময় একসাথে পথ চলা, যাই হোক, একসাথে পথ চলতে গিয়ে একসময় কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে কয়েকজনের সাথে। তবে মাসুদের সাথে বলেন, অন্যদের সাথে সেটা হয়নি। তো
তো যাই হোক, পরবর্তীতে যখন আবার সেই 2023 সাল পর্যন্ত কিন্তু আমরা একসাথে ছিলাম, একসাথে পথ চলেছি, একসাথে কাজ করেছি। মাঝখানে কিছুটা সময় হয়তো আমাদের গ্যাপ ছিল, বাট যখন গণ অভ্যুত্থান আবার শুরু হলো, যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমাদের নেতৃত্বে সফল হয়েছিল, আমাদের কাছে মনে হলো যে আমাদের একটি অর্জন হয়তো শেখ হাসিনা প্রতারণার মাধ্যমে ব্যর্থ করার চেষ্টা করছে। তখন কিন্তু আমরা আবার একসাথে কাজ করেছি, এবং আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি না, প্রায় 7-8 বছর আগেই ছাত্র রাজনীতি শেষ, তো সেক্ষেত্রে আমরা জাতীয় রাজনীতিতে আছি। এক্ষেত্রে কিন্তু আমরা আবার যেটি করেছি যে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা আন্দোলনে। দেখেন, শুরুর দিকে কিন্তু রাজনৈতিক দলগুলোর সন্দেহ ছিল যে এই আন্দোলন আওয়ামী লীগ, ছাত্রলীগ, ভারতের সাথে যে রেল না, আমরা একটু সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি রাশেদ খান, যে নতুন দলে যোগ দেওয়া। কাইন্ডলি সময় না দিলে আসলে জি, আমি জি, আমি বলুন। আমি শেষ করে দিচ্ছি, 2 মিনিটে শেষ করবো। তাজিদ ইস্যু, বেনজির ইস্যু, নানান ইস্যুতে হয়তো শেখ হাসিনা এই আন্দোলনটা করাচ্ছে। তো যাই হোক, ঘটনা যেটাই ঘটুক না কেন, আমরা দলগুলোকে এটি বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এই আন্দোলন একমাত্র আন্দোলন, এই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়, সুতরাং এই আন্দোলনকে কাজে লাগাতে পারেন। বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমি, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির সহ আমরা কিন্তু কিছু মানুষ একসাথে কাজ করেছি, যেটা আরো অনেকে জানতেন না। একসাথে কাজ করেছে, এবং এই যে আমাদের ছাত্র বন্ধুরা, হান্নান মাসুদ, তিনি তো শুরুর দিকে একদম নেতৃত্বে জায়গায় ছিলেন না, তো একদম শুরুতে আসিফ বলেন, নাহিদ বলেন, আক্তার বলেন, তাদের সাথে কিন্তু আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল, এবং আমরা তাদেরকে বারবার মোটিভেট করার চেষ্টা করেছি যে তোমরা জাতির কাছে হিরো হতে পারো। এই যে হাসিনা যে একটা রাজ্য গঠন করেছে, এই রাজ্য আমরা কোনোভাবে পলিটিক্যাল মুভমেন্ট করে আমরা ভাঙতে পারছি না, সুতরাং এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা কিন্তু জাতীয় মুক্তির আন্দোলন গড়ে তুলতে পারি। তো যাই হোক, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু শেখ হাসিনার পতন ঘটেছে। এক্ষেত্রে সামনে থেকে ছাত্ররা ব্যাপকভাবে ঝুঁকি নিয়েছে, এটি কিন্তু মানতে হবে। ছাত্ররা সামনে থেকে সবসময় প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, 90 বলেন, 71 বলেন, 69 বলেন, ঠিক সর্বশেষ আপনার 24-এ, 18-তে সবসময় কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তো আব্দুল হান্নান মাসুদ যে কথা বললেন, আমিও একমত। হ্যাঁ, তারা আমাদেরকে একাধিকবার ডেকেছে বা আমরা বসেছি, সেটা আমাদের নাহিদ ইসলামের বাসায় যখন তিনি উপদেষ্টা ছিলেন, সেখানে কিন্তু আলোচনা হয়েছে। আলোচনাটা কিরকম ছিল? সেটি হলো যে যেহেতু আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি, এখন জনগণের একটি প্রত্যাশা আছে নতুন কিছু। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু ভ্যানিশ হয়ে গেছে, বিএনপি বড় একটি দল, সেক্ষেত্রে আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা সবাই মিলে, সেটি তোমরা, আমরা, এবি পার্টি বা গণসংহতি আন্দোলন, সবাই মিলে বৃহত্তর কোনো চিন্তা করা যায় কিনা সেটি নিয়ে আমরা ভাবতে পারি। জাস্ট আলোচনা এতটুকুই। কিন্তু তারা আমাদেরকে যেটি বলেছে যে ভাই, আমরা শুরুতে আমরা একটা দল গঠন করি, এরপরে আমরা আপনাদের সাথে জোট করি, পরবর্তীতে আমরা আলাপ আলোচনা করে যদি নিজেদের আমরা দেখি যে আমাদের ভিতরে মিলছে, আমরা তখন ওয়ান পার্টি হতে পারি। আলোচনাটা এইরকম। কিন্তু যেটি আমাদের মাসুদ, আমাদের মানে স্নেহের ছোট ভাই মাসুদ যেটি বলেছে যে নুরুল হক নূর যোগদান করছেন বা আমাদের অনেকে যোগদান করছেন, এই তথ্য আসলে সঠিক নয়। হয়তো তিনি অন্য কথা বোঝাতে গিয়ে, বলতে গিয়ে আমার মনে হয় তিনি ভুল বশত এটা বলেছেন। আমি মনে করি মাসুদের উচিত হবে এই বিষয়টা নিয়ে তার অবশ্যই তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার মনে হয় যে বিষয়টা তিনি মনে হয় স্পষ্ট করলেই বেটার। বরং তিনি যেভাবে বলেছেন আমরা যোগদান করতেছি, নূর ভাই যোগদান করতেছি, এটি আসলে সঠিক না। এবং ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি, আমি কোনোদিন বলি নাই যে আমি তাদের সাথে যোগদান করব। আমি একটি দলের সাধারণ সম্পাদক, আমাদের দল নিবন্ধিত। আমি কেন একটি নতুন গঠিত দল, যারা এখনো পর্যন্ত জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, তাদের সাংগঠনিক কাঠামো এখনো তারা তৈরি করতে পারেনি, পারবে, সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি এখন আমার এই নিবন্ধিত দল ছেড়ে আমি কেন সেখানে যুক্ত হব? এটি যুক্ত হতে আমার মনে হয় আমরা স্পষ্ট হতে পেরেছি আপনার বক্তব্য। বিপি ছিলেন, তিনি কেন নিবন্ধিত, আমি 30 সেকেন্ডে শেষ করে দিই, তিনি কেন একটি নিবন্ধিত দলের দায়িত্ব পালন করা বাদ দিয়ে তিনি সেখানে গিয়ে যুক্ত হবে না? তিনি বলছেন যে, মাসুদ সাহেব বললেন যে 10টি পদে, যে কোনো পদে, নেভার, ইট ইজ নট পসিবল, কোনোভাবেই সম্ভব না যে নুরুল হক নূর, ওই যে আপনি তাকে একটি, মানে যারা একসময় নুরুল হক নূরের মানে কর্মী ছিল, তাদের পিছনে যে নুরুল হক নূরের যদি রাজনীতি করতে হয়, আমার মনে হয় যে নুরুল হক নূরের রাজনীতি বলে কিছু থাকে না। নুরুল হক নূর একটি জাতীয় ফিগার, এবং তিনি এই গণ অভ্যুত্থানে গ্রেপ্তার হয়েছেন যখন আন্দোলনটা বন্ধ হয়ে গিয়েছিল। তখন নুরুল হক নূর ওই হ্যান্ডকাপ পরা অবস্থায় বলেছিল এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। নুরুল হক নূরকে যদি আপনি মনে করেন যে তাকে ডাকলাম, একটা পদ দিলাম আর তিনি ওই পদে বসে গেলেন, নুরুল হক নূর সেই রকম মানুষ না, এবং তাকে ওই জায়গায় যদি আপনারা রাখতেও চান, তাকে অসম্মানিত করা হবে।
বরং আপনি যেটি বললেন যে হ্যাঁ আমরা এক হতে পারি, খুব ভালো কথা। তো সেক্ষেত্রে এক হওয়ার জন্য তো অবশ্যই বোঝাপড়ার ব্যাপার আছে, মর্যাদার ব্যাপার আছে। আপনি আমার কোথায় মনে হয় থাকবেন, আমরা আমি কোথায় থাকবো, স্পষ্ট আমাদের হতে কিসের ভিত্তিতে পেরেছি। বোঝাপড়া রাশেদ হবে, খান, সেগুলো না আলোচনা আপনার সঙ্গে হতে পারে। আপনি কিন্তু আমাদের আপনি সঙ্গেই যেভাবে থাকুন, আসলে, আমরা একটু অবমাননা আমরা একটু আসছি, করার- আপনি আমাদের সঙ্গেই থাকুন।